হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আজকে হোলিকা দহন। তো আজকে আমার হোলি নিয়ে ভিডিও, এটা শেষ ভিডিও হবে। আর ভিডিও করার দরকার নেই। আমার সন্তানদেরকে যথেষ্টভাবে আমি সব কিছু বলে দিয়েছি। তো আমি গ্রন্থ পাঠ করি, কিন্তু সব গ্রন্থ তো আমি দেখাতে সুযোগ বা সুবিধা পাই না, আর অনেক সময় দেখানো হয়েও ওঠে না। তো এই যে আমার হাতে এখন গরুর পুরাণ তোমরা দেখতে পাচ্ছ, তো গরুর পুরাণে মানে দানের কথা 1 থেকে 100 পর্যন্ত বলা হয়েছে। অত কিছু আমি এখন বলবো না, কারণ 1 ঘন্টা লেগে যাবে। পরে যখন যে তিথি আসবে সেই অনুযায়ী পরে আমি বিস্তারিতভাবে অল্প অল্প করে বলে দেব। তো এখানে ছোট্ট করে, যেহেতু গ্রহণ আগামীকাল, এখানে দান ধর্ম 116 নম্বর পৃষ্ঠা আর 50 নম্বর শ্লোকে বলা হয়েছে। 116 নম্বর পৃষ্ঠা আর 50 নম্বর শ্লোকে এই দান ধর্ম বলা হয়েছে। যারা গরুর পুরাণ পড়বে তারা অবশ্যই জানতে পারবে। তো এখানে প্রচুর দানের কথা বলা হয়েছে, প্রচুর। সেগুলো এখন আমি বলবো না, অল্প করে ছোট করে ভিডিও আমি করে ছাড়ছি। গ্রহণকালে এখানে দেখো, এই পৃষ্ঠাটা হচ্ছে 117 নম্বর পৃষ্ঠা। এখানে বলা হয়েছে গ্রহণকালে দান করলে অক্ষয় ফল লাভ হয়। অক্ষয় ফল বলতে যে ফল কোনোদিন ক্ষয় হবে না, যে ফল কোনোদিন শেষ হবে না, অক্ষয় হয়ে থেকে যাবে। তোমাদের মধ্যে সেই ফলটা কিন্তু অক্ষয় হয়ে থেকে যাবে। প্রয়াগ মানে প্রয়াগরাজ, গয়া ক্ষেত্রতে দান করলে যেরূপ পূর্ণ অর্জন হয়, তার থেকেও বেশি পূর্ণ অর্জন হয় জগতে যদি এই দিনে যে কোনো একটা জিনিস দান করা হয়। গয়া ক্ষেত্র এবং প্রয়াগরাজে আমরা ভারতবাসীরা, মানে আমাদের বাংলার পশ্চিমবঙ্গের লোকরা, আমরা হয়তো 80% লোক যেতে পারি না। ওই সমস্ত জায়গায় আমাদের যাওয়া হয়ে ওঠে না। অনেক দূরও বটে, আবার নানান ধারে সমস্যা নিয়ে আমাদের যাওয়া হয় না। সেখানে গিয়ে দান করা তো দূরের কথা। তার জন্য আমাদের বাংলাতে ভগবান মহাপ্রভু এই উপায়গুলো করে দিয়েছেন। দেখুন, গ্রহণ মানে কিন্তু খারাপ কিছু নয়। এই যে গ্রহণে যে কাজগুলো আমরা করব, সেগুলো আমাদের তো অক্ষয় হয়ে থেকে যাবে। তাহলে খারাপ কিসের হলো? গ্রহণকে আমরা খারাপ বলতে পারি না। না জেনে না শুনে যারা বলে গ্রহণ মানেই খারাপ, না, খারাপ নয়। তাহলে এই দিন যদি আমরা দান করি, সেই দান কিন্তু, সেই দানের ফল আমাদের অক্ষয় হয়ে থাকবে। এবার কি দান? একটা ফল 5 টাকা, একটা ফল থেকে আরম্ভ করে, সেখানে ফল হতে পারে, অন্ন হতে পারে, বস্ত্র হতে পারে, ছাতা হতে পারে, জুতো হতে পারে, টাকা হতে পারে, যে কোনো কাঁসা পিতলের পাত্র হতে পারে, যে কোনো জিনিস, অন্ন হতে পারে। তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা দান করবে। আমাদের শাস্ত্রতে এই গরুর পুরাণেই বলা হয়েছে ভূমি দান হচ্ছে শ্রেষ্ঠ দান।
যে সমস্ত রাজা মহারাজারা, জমিদাররা বা গ্রামের মরল ভাগারা বা শহরের বড় বড় সেঠরা যারা জমি দান করেছেন না, তারা যে কত বড় মাপের কাজ করেছেন এটা বলে বোঝানো যাবে না। এখন আমি এই শাস্ত্রতে পড়ে বুঝতে পারছি। ভূমিদান শ্রেষ্ঠ দান। তাহলে কি আমরা সেই মূল্য পাবো না? অবশ্যই পাবো, যদি আমরা গ্রহ নক্ষত্র তিথি অনুযায়ী সঠিকভাবে সঠিক জিনিসটা দান করি। সঠিক জিনিসটা আমরা দান করি, তাহলে কিন্তু আমরা ওই অত বড় ফলই পাবো। কাজেই এই চন্দ্রগ্রহণের দিন আপনারা যথারীতিভাবে দান করুন। এই দিন যদি ভিক্ষুক ভিক্ষা করতে আসে, তাহলে কিন্তু ভিক্ষা দিতে হবে। যদি তোমরা ভাবো যে চন্দ্রগ্রহণের দিন তো ভিক্ষা দিতে নেই, যার জন্য আমি আগেই সারিয়ে দিলাম, তোমরা অবশ্যই ভিক্ষা দেবে। মন্দিরে অবশ্যই তোমরা দান করবে, গরিব মানুষকে অবশ্যই তোমরা দান করবে, ব্রাহ্মণকে অবশ্যই তোমরা দান করবে, নিজের নিজের গুরুদেবদেরকে অবশ্যই তোমরা হাতের কাছে থাকলে দান করবে। তোমরা অবশ্যই কিন্তু দান করবে যদি পারো। গ্রহণের দিন এই সুযোগ কিন্তু আমার সন্তানেরা ছেড়ো না। এই যে গরুর পুরাণ থেকে আমি এই কথা বলে দিলাম। এখানে প্রচুর দানের কথা প্রচুরভাবে বলা হয়েছে, কিন্তু সেটা আমি এক সময় পরে তোমাদেরকে অল্প অল্প করে পড়ে পড়ে ভালোভাবে বোঝাবো। কালকে যদি গ্রহণের আগে বা গ্রহণের পরে যদি তোমরা কোনো ব্রাহ্মণকে অন্ন দান করতে পারো, খুব ভালো কথা। তোমাদের কাছে পিঠে সুযোগ সুবিধা অনুযায়ী তোমরা দান করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকটা ভিডিও দেখতে থেকো। আর যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ফোন করবে। সন্ধে 6:30 থেকে রাত্রির 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। আমি তোমাদেরকে বলে দেব কিভাবে কি করতে হবে, সেই মতো তোমরা কাজ করবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।